আমাদের ফালতু আড্ডা সিরিজের এটা সেকেন্ড এপিসোড, আর এই এপিসোডে আমাদের সাথে এই মহান ব্যক্তিটি যোগ দিয়েছে। কারণ কারণ এই এপিসোডটা বেসড অন কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টাগ্রাম। বেসিক্যালি আমরা ইনস্টাগ্রামে খুব ফেমাস হয়ে গেছি এখন কদিন, ঠিক আছে, মানে খুব ফেমাস। বাংলার বুকেতে বলতে পারো টপ কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে লিস্টে আমরা চলে এসেছি, ঠিক আছে। বেশি হেসো না, বেশি হাসিস না, আর নিজেকে বাহবা দিচ্ছি, আমাদের কাজকে প্রায়োরিটি দিচ্ছি, মিলিয়নসে ভিউ ছাপছি। এই মুহূর্তে আমার ড্যাশবোর্ডে 2.6 মিলিয়ন ভিউজ 30 ডেজে। তোমার কত? আমার কত 1.34 হবে, মানে 1 মিলিয়নের উপরে, 1 মিলিয়নের উপরে। তো তো কত 200 কে 2.5 লাখ 250, হ্যাঁ 250 কি, এটা কম না। ও লাস্ট এক মাসের কাজ করে, সেটাই, তাই জন্য ওর কমেছে, ঠিক আছে। এক মাসে বেশি কাজ করেনি, ও বহুত ব্যস্ত প্রজেক্ট নিয়ে, তো ওই প্রজেক্ট করছে, তো সেই জন্য। আর আমি এই ভিডিওটা করছি, ওর পার্সোনাল লাইফ, হু কেয়ার্স। তো ভিডিওটা করার মেন কারণ হচ্ছে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের জার্নি, আর হয়তো অপমান করছে না, চাবি না হাসছিস কেন তুই? তো আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আমরা শেয়ার করবো বলে এই ভিডিওটা করা। তো আইডিয়াটা কন্টেন্ট ক্রিয়েশন এইখানে আসার আইডিয়াটা আমার মাথাতে প্রথম আসে, কারণ হচ্ছে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল, আমি জানি না কার কার কাছে যাবে এই ভিডিওটা, আবার দেখবো 10টা ভিউ হয়েছে। তো এই ইউটিউব চ্যানেলটাকে আমি অনেক কষ্ট করে 2022 সাল থেকে টেনে টেনে মনিটাইজেশন অবধি আনি। 1000 সাবস্ক্রাইবার ক্রস করে, 4000 ঘন্টা ক্রস করে, খুব কষ্ট হয়েছে, মানে বহুত খেটেছি। রেজাল্ট একদম অপোজিট দিকে ছিল আমার, ঠিক আছে, খুব খারাপ গেছে। অনেক কষ্ট করে করার পরে আমি দেখতে পেলাম যে ইউটিউবে পাবলিক নেই। এটা একটা রিয়েলাইজেশন এলো হঠাৎ করে যে ইউটিউবে পাবলিক নেই। পাবলিক এখন আছে গ্রাম বাংলার পাবলিক আছে ফেসবুকেতে, আর আরবান এরিয়ার পাবলিক আছে ইনস্টাগ্রামেতে, ঠিক আছে। এটা সোশ্যাল স্ট্যান্ডার্ড হয়ে গেছে ইনস্টাগ্রাম। যার ইনস্টাগ্রাম প্রোফাইল যত স্ট্রং, যত সুন্দর, যত অ্যাস্থেটিক, অ্যারিস্টোক্রেটিক, যার এটা যত অ্যাস্থেটিক, সে তত বেশি হায়ার স্টেটাস বিলং করে। তো আমাদের কাছে, মানে আমার কাছে তখন এলো, ওরা তখন ওই গেমটাতে নামেনি, ঠিক আছে। ওরা আমার সাথে মাঝে মধ্যেই পডকাস্টের এতে থ্রুতে আসতো। তো আমার মনে হলো যে ইনস্টাগ্রামটাকে ধরা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ধরতেই হবে। কারণ আমার টার্গেট কিন্তু, প্রাইমারি টার্গেট যেটা বলবো কন্টেন্ট ক্রিয়েশনে, সেটা কিন্তু ইউটিউবই ছিল, যে আমাকে ইনস্টাগ্রাম থেকে ঘুরিয়ে লোককে ইউটিউবে আনতে হবে, এটা আমার টার্গেট ছিল, ঠিক আছে, প্রথম থেকে। তো আসেনি কেউ সাকসেসফুলি। 2.5 মিলিয়ন 3 মিলিয়ন, মানে সব মিলিয়ে প্রায় 7 মিলিয়নের উপরে ভিউ চলে গেছে আমার লাস্ট 6 মাসে। আসেনি কেউ, প্রাউডলি বলতে পারি। তো এবার হচ্ছে আমি ওদের সাথে কথা বলতে শুরু করলাম যে তাহলে আমাদের কাজকর্ম করতে হবে। তো ও আমাকে একটা শুট করে দিয়েছিল Dream11 নিয়ে, মনে আছে সোনুকে নিয়ে করেছিল Dream11 এর অ্যাডিকশন, ঠিক আছে। তো সেটা নিয়ে আমাদের প্রথম কাজ শুরু, আর আমি ভাবনা চিন্তা করলাম যে আস্তে আস্তে কাজ করবো বলে এদেরকে বললাম। এরা তখন ফুল ফ্লেজে কাজ শুরু করেনি, এই কয়েকটা করেছিল আমার সাথে ছোট ছোট। তো সেখান থেকে আমি গেলাম দীঘা, অ্যান্ড আমার মাথায় একটা জবরদস্ত আইডিয়া ছিল, ঠিক আছে। মানে আমি থাকি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে, আর আমার বাড়ির থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে কোলাঘাট। আর বাংলার মানে যারা আমাদের এইদিকে থাকে, মানে ধরে নাও 24 পরগনা দুটো, হুগলি, কলকাতা, মেদিনীপুর, হাওড়া, এই যে জেলাগুলো আছে, এখানে যারা থাকে তারা খুব ভালো করে জানে হোয়াট ইজ কোলাঘাট। কোলাঘাট হচ্ছে সানডে রাইডের জন্য বেস্ট জায়গা, বা চায়ের জন্য সব থেকে বেস্ট পপুলার জায়গা। দীঘা যাওয়ার পথে কোলাঘাট হচ্ছে সবার স্টপেজ। তো সেই কোলাঘাটটাকে আমি টার্গেট করলাম যে আমরা তো মাঝে মধ্যে কোলাঘাট যাই, সেই কোলাঘাটের উপরে একটা ভিডিও বানাবো যে আমরা চা খেতে তো কোলাঘাট যাবো বলেছিলাম, হঠাৎ করে মন্দারমণি কি করে চলে এলাম। তো দীঘা গেলাম, শঙ্করপুর গেলাম, শঙ্করপুরে শুট করে নিলাম, মন্দারমণি বলে চালিয়ে দিলাম। অ্যান্ড সেই ভিডিওটা তোমরা ভাবতে পারবে না, মানে আমিও ভাবতে পারিনি, আমার জন্য অস্বাভাবিক ছিল। তখন ভিডিও যে 1000টা ভিউ আসতো না, সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা 2.5 মিলিয়ন ভিউ গেছে, ঠিক আছে। আর অল টুগেদার সব জায়গাতে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখি, একটা ভিডিও 4 মিলিয়নের উপর ভিউ টেনে দিয়েছে, ঠিক আছে। তো এত পাওয়ারফুল একটা ভিউ আসার মতো ভিডিও আমি আপলোড করলাম। তো এরাও সেটা থেকে মোটিভেশন পায় যে হ্যাঁ, কন্টেন্টের যদি জোর থাকে তাহলে একটা আননোন ফেসও একদিনে ফেমাস হতে পারে, ঠিক আছে। পাবলিক দেখলো আমাদের ফেস, এরা তখন ভিডিওটা ছিল না, আমাকে দেখতে পেলো। আর মোটামুটি আমি এনার্জি যেটা পেলাম সেটা আমার লং লাস্ট করে যায়, আমাদের এনার্জি পেলাম যে ওইটাতে একটা গেছে, মানে পরের গুলো যাবে। তো ওরাও ইনস্ট্যান্ট কাজে নামলো। এবার তোরা তোদের দিকটা একটু শেয়ার কর, শুভ প্রথম বল, এবার প্রথম থেকে একদম তোর টার্গেটটা কি ছিল? আমি একদম ফার্স্ট ভিডিও করলাম, আমি তোর কাছে এসে তুই একবার কিসের কাজের জন্য ডেকেছিলিস, তারপরে বললি যে চ তাহলে ইনস্টাগ্রামে কাজ করি, বেকার তো সেই
তুই অফিসটাতে আগে অফিসটা ওয়ার্ক ফ্রম হোম পেলি সেটা হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোমটা আমি পেলাম। হুম, মানে আমি ম্যাডামকে একটু বলেই করলাম। হুম। অ্যাকচুয়ালি আমি যেতে একটু দেরি করতাম, ম্যাম আমার পরে মানে চেপেছিল। অ্যাটলিস্ট যা তুই ওয়ার্ক ফ্রম হোম কর, টাইমে কর। আর অ্যাকচুয়ালি ওই টাইমটাতে একটু রাতে কাজ আসতো, তাই জন্য আমাকে একটু রাতে কাজ করতে হতো, ওই জন্য আরো ওয়ার্ক ফ্রম হোমটা দিল। এবার তারপরে যখন হচ্ছে ওই টাইমটা শেষও হয়ে গেল, আমি ম্যাডামকে রিকোয়েস্ট করলাম যে আমার যাতে ওয়ার্ক ফ্রম হোমটা দেয়, কারণ আমি এদিকে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই। হুম, আমাকে বললো হ্যাঁ ঠিক আছে কর, হুম, কাজ করে নে, তারপর তুই যা ইচ্ছা কর। হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোমই কর, হুম, কোনো চাপ নেই। হুম, এবার তারপরে ওটা যেহেতু হলো, আমি বলি হ্যাঁ তাহলে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি চ। হুম, বলে বসলাম তিনজনে, একদিন গল্প করলাম যে হ্যাঁ হ্যাঁ তাহলে শুরু করা যাক। হুম। বলে ফার্স্ট ভিডিও আমরা করলাম ছাদেতে, বৃষ্টির দিনেতে, বৃষ্টির দিন মনে আছে তো? একদম একদম। হ্যাঁ, ওই ভিডিওটা করার পরে তিনজনে কোল্যাব করলাম, গেল ভিডিওটা ভালোই, 7,500-এর মতো ভিউ, ভালোই তো গেল। হুম, এবার তারপর থেকে ধীরে 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 স্টার্ট হলো। মাঝখানে আমি ভিডিও ফেলতাম, আমার ভিউই তো আসতো না, রিচই নেই তখন। তুই তো শুরু করলি হ্যাঁ, একটা নতুন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট থেকে, কারণ পুরোনো অ্যাকাউন্টটাতে হজবরল হয়ে গেছিল, হ্যাঁ ঘেটে গেছে সোজা কথা। জিনিসটা ঘেটে যায়। হ্যাঁ, এবার তারপরে আমি এটা শুরু করলাম। প্রথমে ওই ভিডিও আপলোড করলাম, 2-3 ঘন্টা পরে দেখছি 60-70টা ভিউ। হুম। এই যা সালা কবে বাড়বে। এবার ঠিক আছে, সারা দিনের পরে দিনের এন্ডে যেত 500-600 ভিউ হ্যাঁ রয়ে যেত। আমি বলি, না মানে ঠিক আছে, আসছে কিছু। ওটা কি আবার স্টিক করে তোর পড়া এগোতো হ্যাঁ, না? এগোতো না। এবার তারপরে ধীরে ধীরে আরো ভিডিও ছাড়তে দেখলাম এই অ্যাক্টিং ভুল হচ্ছে, এই স্পিচ থ্রো করতে পারছি না ঠিকঠাক। হুম, এই জন্য বারবার করে করে লাস্টের দিকে যখন গেলাম, একটা ভালো ভিডিওর ক্লিপ তুলে তার পিছনে আমি রিয়াক্ট করলাম, সেটা আমার ভিডিওটা গেল ভাইরাল। হুম। এখন 7.5 লাখ ভিউ সেটাতে। বাপরে। আর অনেক। তার ওই ভিডিওটার পরে আরেকটা ভিডিও মাথায় ক্লিক করলো, সেটা নতুন ভিডিও ছিল আমারই তৈরি করা, সেটা করলাম, সেটাও 2.5 লাখ উপরে ভিউ। রানিং। হ্যাঁ, এখনো চলছে। রানিং এই ভিডিওগুলো কিন্তু সেটাকে চলতে থাকে। অন্য একটা পোস্ট করলাম, সেটাই সেই ভিডিওটাকে আবার সেটা 60,000+ ভিউ চলছে। হুম। এবার তারপরে আমি যখন অন্য ভিডিও ফেলছি, একটু ভালো ভিডিও পড়লে সেটা চলে যাচ্ছে 10-12 হাজারের উপরে ভিউ চলে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, তো ফাটাফাটি হয়ে যাচ্ছে, ফেমাস। তো এবার কাজটা করতে আরো বেশি মন লাগছে, মোটিভেশন আছে। হ্যাঁ শুভদা তার জনারটা পেয়ে গেছে যে এই Exactly. জনারে আমাকে কাজ করলে মানুষ দেখবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটু মোটা হয়ে গেছি, ফানি লাগে এমনিতে। হুম। ওল্ড ওল্ড মম। একদম। ওই শুভ video- হচ্ছে স্পেশালিস্ট ইন মদ, মানে যে কোনো অ্যালকোহলিক জিনিসপত্রতে, মানে যখনই কোনো অ্যালকোহলের নাম উঠেছে ভিডিওতে, এন্টারটেইনমেন্ট পারপাসে অ্যালকোহল দিয়ে আমরা সবথেকে বেস্ট ডিপিক্ট 10টা করতে ভিডিওর পারি। মধ্যে 6টা ভিডিওতে মদ আছে আর হ্যাঁ। তাদের শুভদা। শুভ আছে, কিন্তু- শুভই মদটাকে ইন্ট্রোডিউস করে, আমি কিন্তু খাই না ভাই। ও টাচও করে না, ঠিক আছে? তো ও অনেক দূরে দূরে চলে এসব থেকে। তো তাও ওর যে কেন বদনামটা হয় আমরা জানি না, কিন্তু ওরই বদনাম হয় বলতে পারে। মানে ওর বাড়ির লোক ওকে বলছে ভাই, ওর দিদি ওকে বলছে ভাই তুই সবেতে মদ কেন দেখাস? ঠিক আছে, তো এই হচ্ছে সিচুয়েশন। তুই বল তোর জার্নি কিরকম, তোর জার্নি এখন ফুল স্টপ পড়ে আছে বল। এরকম উঠেছিল, উঠে আবার আস্তে আস্তে নামছে। হ্যাঁ, আবার বল উঠতে বল পারে। বল বল পুরোটা তো বল। first কেন এ তো- কেন মোটিভেশন পেলি? সেটা তোমার থেকেই। হ্যাঁ তুমি ইন্সপায়ার করেছিলে আমাকে হ্যাঁ যে এরকম কাজ শুরু করব। হ্যাঁ এই এই চলছে এখন মার্কেটে, এখন ইউটিউবের একদমই কাজ কেউ দেখছে না, তো ইনস্টাটা শুরু করতে হবে। তখন তোমার সাথে মনে হয় প্রথম আমি তোমার করা ভিডিও করে দিয়েছিলাম, হুম, শুট করে দিয়েছিলাম। হুম, তারপরে তুমি বলেছিলে যে এরকম কিছু আইডিয়া থাকলে দিতে। হুম। ওখানে মনে হয় ঘাটে একবার আমরা মোটিভেশন বলে একটা ভিডিও করেছিলাম, ইনস্ট্যান্ট 15,000 গেল 15,000 গেল। ইনস্ট্যান্ট মাথায় বেরিয়েছিল, ইনস্ট্যান্ট করা হয়ে গেছিল। তারপর আমরা সেই তোর লাইফ নিয়ে যেটা করলাম না, হ্যাঁ, যে তোর ইচ্ছা তুই আর্টিস্ট হবি, হুম, ওই হুম। ভিডিওটা খুব ভালো ছিল। কিন্তু অতটা যায়নি, স্বাভাবিক, বড় রিচ ছিল না video, আমাদের কাছে হ্যাঁ, তখন। এখন করলে জিনিসটা আলাদা হতো। হ্যাঁ সেটাই। তো তো আমি- এইভাবে কাজ শুরু হয়েছিল। হ্যাঁ বল বল। এইভাবে কাজ শুরু হয়েছিল। তারপরে আমিও নিজের থেকে কিছু ভেবেছিলাম, ভেবে টেবে করছিলাম। তারপরে একসাথে কোলাব করে অনেক কিছু করা হয়েছে। অনেক কিছু করা যায়, অনেক ভয়েস করা আছে। কনভারসেশন হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ছিল। আচ্ছা আমি একটা জিনিস এখানে বলতে চাই, হুম, এই যে ভিডিও আউটপুট আজকে সবাই দেখতে পাচ্ছে আমাদের থেকে, এই আউটপুটটা কিন্তু এই 6 মাসের খেল না, সেটাই। একদমই, হ্যাঁ। ঠিক আছে? প্রথম কথা আমি বলে রাখি যে 2019 সাল থেকে আমি ফুল ফ্লেজেড বলতে পারো ভিডিওর কাজ করা শুরু করি। হুম, আমরা শর্ট স্টোরি একটা চ্যানেল খুলেছিলাম, আর যারা আমার পুরানো ভিউয়ার তারা জানে, বা আমার রিলেটিভসদের মধ্যে যারা দেখবে তারা জানে, ইম্পালস বলে একটা চ্যানেল আমরা চালাচ্ছিলাম, ঠিক আছে? যেখানে খুব বড় রোল ও প্লে করতো,
আমি প্লে হুম। করতাম, আর মৃন্ময় রিন্টু দাদা ছিল, ও প্লে করতাম, আমরা হ্যাঁ। তিনজনে আমরা দুজন করতাম। অনেক ছিল তখন, অনেক ছোট, হ্যাঁ হ্যাঁ অনেকটা ছোট ছিল। হুম, হুম। আর আমাদেরকে হেল্প করার জন্য শুভ আরো আমাদের পাড়ার কিছু অনেকে ছেলে ছিল। আছে, সবাই ছিল। শুভ কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড না ছিল না 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 ওটার সাথে, ঠিক আছে। তো আমার আর রিন্টু দাদার মাথা থেকেই পুরো জিনিসটা বেরিয়েছিল যে আমরা একটা করবো, চালাবো। অ্যান্ড আমরা করেও ছিলাম। হ্যাঁ আমরা প্রুভ করেছিলাম যে তখন আমরা 17 মিনিটের একটা শর্ট ফিল্ম বানাতে পারি। হ্যাঁ 17 মিনিটের শর্ট ফিল্ম মানুষকে এনগেজ করে রাখা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা 200 সাবস্ক্রাইবার বলে চ্যানেলের মধ্যে যদি 17 মিনিটের ভিডিও তুমি আপলোড করো, করে হাজারের উপরে ভিউ আনো, আর তাতে তোমার মোটামুটি 50-60টা কমেন্ট আছে, সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট, একদমই, হ্যাঁ। ঠিক আছে। অ্যান্ড আমরা করেছিলাম ডিয়ারিং সিচুয়েশন দেখেছিলাম। শীতকালেতে আমাকে সন্ধ্যেবেলা জামা কাপড় পরিয়ে সিগারেট খেতে খেতে চান পান করিয়ে দিল কবির সিং প্রো ম্যাক্স। হ্যাঁ। কবির সিং প্রো ম্যাক্স কোন লেভেলের সিনেম্যাটিক সিকোয়েন্স বলছিলাম। আমরা টাইম ল্যাপস দেখেছিলাম ঘড়িতে, যে একটা ছেলে সারা রাতটাকে মানে কাজকর্ম করে কাটাচ্ছে, ঘড়িটা পুরো ঘুরবে। হুম। ইভেন এমন এমন সিচুয়েশন হচ্ছে যে তখন অ্যাকচুয়ালি বাজে রাত 9টা, কিন্তু ওই ঘড়িটা ঘুরিয়েছি তো মনে হচ্ছে ভোর হয়ে গেছে। এমন এমন এক্সপিরিয়েন্সেস করেছি, হ্যালুসিনেশন টাইপের এক্সপিরিয়েন্সেস ছিল আমার, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু করতে করতে 1.5-2 বছর আমরা প্রায় ওটাকে টেনেছিল, 2021 সাল অব্দি। তারপরে কি হয়েছে, রিন্টু দাদার অফিসের চাপ বেড়ে গেল, এদিক ওদিক হয়ে গেল, আমারও একটু চাপ বেড়ে গেল। তো হুম। আমরা না শর্ট ফিল্ম বানাতে গেলে কি হয়, প্রচুর টাইম ডিমান্ডিং, ওটা হ্যাঁ নিজে নিজে করা যায় না। হুম। স্ক্রিপ্ট, ভাবনা, অ্যাক্টিং, শুটিং করতে হয়, এডিট করতে হয়, এডিটের সাউন্ড, অনেক কঠিন কাজ, হুম। ঠিক আছে। তো হয়ে উঠতো না, বেসিক্যালি হয়ে উঠতো না। তারপরে ইভেন একটা জিনিস তোরা কতটা জানিস আমি জানি না, দেখেছিস তোরাও, নির্বাক বলে একটা স্টোরি বানিয়েছিলাম হ্যাঁ, আমরা, হ্যাঁ, সেখানে রিয়েল গান করিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডকে দিয়ে। হ্যাঁ সেটা স্টুডিওতে অডিও রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিল সুন্দর করে, মানে নেক্সট লেভেল কাজ করেছিলাম আমরা, ঠিক আছে। হ্যাঁ তো সেই থিঙ্কিং প্যাটার্নের আউটপুট আজ আমরা দিতে পারছি, ঠিক আছে। তো 2022 সাল থেকে যখন মানে 2021 সালে ইম্পালসের কাজ করা আমাদের বন্ধ হয়ে যায়, আর কাজ হয় না, কিন্তু আমার মধ্যে একটা ক্রীড়া ছিল যে আমি এটা ধরেছি, এটাকে ছেড়ে দেবো। তো আমি আমার চ্যানেলটাকে স্টার্ট করি, নিজের মতো করে স্টার্ট করি, পডকাস্টের চ্যানেল, এই চ্যানেলটা। আরো সাথে সাথে কিছু চ্যানেল করেছি, আমি কি না করেছি, ফুটবলের চ্যানেল, ফিটনেসের চ্যানেল, কিসের না চ্যানেল করেছি, গেমিং চ্যানেল, লাইভ স্ট্রিম করতাম দিন রাত গেম ফেম খেলে, মাছের চ্যানেল। মাছের চ্যানেল 2000 সাবস্ক্রাইবার টেনে বসে আছি। তো এইসব সব করেছি। শেষমেশ আলটিমেট এই চ্যানেলটাতে আমার মেন ফোকাস আছে, যে আমাকে একটা এন্টারটেনমেন্ট, এডুকেশন, লাইফস্টাইল, স্পিরিচুয়ালিটি, এভরিথিং, ফিটনেস, হেলথ সব মিলিয়ে একটা কম্প্যাক্ট চ্যানেল খুলতে হবে, যেখান থেকে মানুষের হ্যাঁ হেল্প হবে। হেল্প আদৌ হয়েছে নাকি জানি না, আশা করি হয়েছে, কিন্তু ভিউয়ার্স নেই। হ্যাঁ তো এই চ্যানেলটার আইডিয়াটা মাথায় আছে, অ্যান্ড সেটা চলতে থাকে, চলতে 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 যখন আমার চ্যানেলের ভিউতে ডিক্লাইন দেখি, তখন হয় আমাদের এই ইনস্টাগ্রামের জার্নিটা শুরু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি আরো একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের তিনজনের ইনস্টাগ্রামের আইডি আমরা নিচে মেনশন করে দিচ্ছি, তোমরা একবার দেখে টেকে নিতে পারো, ফলো করতে চাইলে ফলো করে দিও। আর এবার আমি তোকে বলবো যে এই মুহূর্তে মার্কেট যেভাবে চলছে, ঠিক আছে, তোর কি মনে হয় কোন দিকে যাচ্ছে ইনস্টাগ্রামে আমরা টিকে থাকলে কি হতে পারে, অপরচুনিটিস কি, তোর কি মনে হয় বল একটু। ব্র্যান্ড কোলাব আসতে পারে। সেটা যদি- না, আমি শুধু আর্নিং পোটেনশিয়ালের কথা বলছি না। আচ্ছা, তাহলে মানে ধর এই মুহূর্তে যদি আমি বলি যে ইনস্টাগ্রাম একটা এমনই প্ল্যাটফর্ম হুম। যেখানে সব থেকে বেশি গ্যাদারিং, একদম। হ্যাঁ ঠিক আছে। আর আমি বলতে চাইছি যে আমি জানি না তোদের দুজনের ক্ষেত্রে কি, হুম। বাট আমার ক্ষেত্রে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িয়ে ভিউ আনা, ভিউ এনে ওখান থেকে ব্র্যান্ড কোলাব আনা, এনে পয়সা কামানো, দ্যাট ইজ নট দ্য প্রাইম টার্গেট। আমার টার্গেট হচ্ছে যে যেখানে আম পাবলিক জড়ো হচ্ছে, হুম সেখানে যদি তোমার একটা লিডারশিপ রোল থাকে, হুম তো তুমি যা বেচবে সেটাই বিক্রি হবে, সেটাই, ঠিক আছে। এন্ড অফ দ্য ডে তোকে সেলসম্যানই হতে হবে, এক্স্যাক্টলি। কারণ তোর কাছে যে ব্র্যান্ড কোল্যাব আসবে তো তোকে এমনি এমনি দেবে না, একদমই, হ্যাঁ। সে তোর থেকে সেলস চায়। কালকে হ্যাঁ ফার্স্ট টাইম নিজের জিনিসপত্র প্রমোট করেছি আমি চ্যানেলে। আচ্ছা কালকে আমি একটা পোস্টার আপলোড করেছি, আমার যে হুম। এডুকেশন সেন্টার আছে, আচ্ছা সেটা ফার্স্ট পোস্টার আমি কালকে আপলোড করেছি। আর অবশ্যই পুরো আউট অফ দ্য জনার, মানে আমার যে জনারটা, আমার যে নিশটা আছে সেটা আউট হয়ে গেছে, তো তাই জন্য রিচ অবশ্যই পাবে না। হুম বাট আমি প্রমোট ফার্স্ট নিজের জিনিসকে করলাম, অ্যান্ড আমি খুব আচ্ছা। খুশি। এই মুহূর্তে 12,000 সরি 12,000 বলছি, 1250-এর উপরে, 12,000 বলছি, 1250-এর উপরে আমার ফলোয়ার্স বেড়েছে। আর ভিউ তো তোমাদের বললাম, যেহেতু আমরা ছেলে,
ছেলে, আর সব থেকে আমাদের ফলোয়ার্স নেই, আমাদের ফলোয়ার্স রেট অনেক কম। একটা মেয়ের যদি 1 মিলিয়ন ভিউ থেকে 5,000 ফলোয়ার হতে পারে, একটা ছেলের 50টা হবে। এটা হচ্ছে রেট, ঠিক আছে? এটা হার্শ রিয়েলিটি অফ দ্য সোসাইটি, অ্যান্ড ইউ গাইজ নো দ্য রিজনস। মানে চাণক্য বলে গেছিল যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেইগুলোকে নিয়ে ব্যবসা করতে পারলে ইউ উইল বি বিলিয়নিয়ার হ্যাঁ, ইন হ্যাঁ। এ ডে। তো তার মধ্যে মেন লাস্ট ইজ ওয়ান অফ দ্য প্রাইম থিং বলতে সেটাই। পারবে, ঠিক আছে? তো সেইটাই বেসিক্যালি। তো তারপর বল তোরা কি আর সব বলছিস? থেকে আমার একটা আগের দিনের একটা ঘটনা ঘটে গেল, হুম। দারুণ সেটা। বল, তোকে বল। একটু আগে বললাম যে কালকে এরকম আসে, ফলোয়ারের নোটিফিকেশন ঢুকলো, হ্যাঁ, গিয়ে আমি দেখছি আমার ফলোয়ার স্ক্রোল করছি, বাড়ছে না। কি হলো ব্যাপারটা, বাড়ছে না কেন? হ্যাঁ, একটা তো এক্ষুনি ঢুকলো, হুম। নোটিফিকেশনে গিয়ে দেখছি হ্যাঁ ফলো ব্যাক করতে বলছে। হ্যাঁ সেটাই গিয়ে দেখছি আমার সাথে হয়। তার অ্যাকাউন্টে ঢুকে দেখছি ফলো তুলে নিয়েছে। হ্যাঁ। আমি সোজা ছেলেটাকে মেসেজ করেছি যে ভাই ফলো করে আনফলো করে দাও কেন? আর যখন একটা নোটিফিকেশন ঢোকে ফলোয়ারের, দেখে একটা শান্তি লাগে যে হ্যাঁ একটা ফলোয়ার এসেছে, কাজ করছি ভালো। হুম। এবার ছেলেটা মেসেজ দেখে বলছে দাদা ভুল করে হাত পড়ে গেছিল ফলো নিয়ে, কিন্তু এবারে মন থেকে ফলো করে দিচ্ছি। আমরা আমরা ইনস্টাগ্রামের জার্নিটাতে অনেক কিছু দেখে ফেলেছি, কিন্তু হ্যাঁ এই 6 মাস হয়নি এখন আমার তো 100টা ভিডিও পোস্ট হয়েছে সবে, হ্যাঁ 2.5 মাসের মতো হচ্ছে। আমার 300টা, হ্যাঁ 300 সামথিং। তুই আমার আগের মাস থেকে কাজ করছিস। আমি জুলাই থেকে শুরু হ্যাঁ, করেছি, হ্যাঁ, হ্যাঁ। জুলাই থেকে। আমি তো এই কবে থেকে করছি, ও সেপ্টেম্বর অক্টোবর। আমার মিলিয়নটা মারার পর থেকে তুই মেনলি শুরু করেছিস ভালো করে কাজ করা। হুম। আমি আগস্টে মিলিয়ন মেরেছিলাম, হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আগস্টে ওই টাইম থেকে শুরু করেছি। তারপর থেকে তুই কাজ কর। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই যে চলছে ঠিকঠাক ভাবে। তোমার এই এ আগে শুরু করেছিল তোমার তোর থেকে। রিসেন্ট গেল হ্যাঁ তার রিসেন্ট। আগে তো না কমই না চলছিল। রিসেন্ট গেল, তার পিছনে একটা খুব বড় কারণ আছে। কনস্ট্যান্ট কাজ করে গেছে। না, কনস্ট্যান্ট কাজের থেকে বড় কথা হচ্ছে ও, দেখ একটা জিনিস বুঝতে হয় আমাদের যে ছোটবেলা থেকে আমরা যখন বড় হই তখন তত মানে একটা এজ যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারি না আমাদের লাইফে আমাদের কি করতে হবে। তো ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুঁজে পাচ্ছিল না যে ওর অডিয়েন্স কারা, হ্যাঁ ও হ্যাঁ কোনটার জন্য কম্প্যাটিবল। সেটাই। তো ও যে নিচটা নিজেরা ধরে নিয়েছেন, আমি তোকে বলছি ওর জন্য এই মুহূর্তে 10,000 ফলোয়ার অব্দি পৌঁছানো কেক ওয়াক হবে, ইজি হবে, অনেক অনেক ইজি। মানে নিজের জনারটা যদি ধরে নিস হ্যাঁ, তাহলে কি হবে, রিপিটেশন অফ কাস্টমার হবে। সেটাই। যখন এই রিপিটেশন অফ কাস্টমার হবে, একটা লোক তোকে 3 বার 4 বার দেখবে, ও তোকে ফলো করবে, হুম। কারণ ও তোকে দেখে মজা পাচ্ছে, হ্যাঁ ও ফলো করবে তোকে, ঠিক আছে? তুই যে ধরনের কন্টেন্ট বানাচ্ছিস তুই বেসিক্যালি আম পাবলিকে ঢুকবি, হ্যাঁ নর্মাল। আম পাবলিকে, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু আমার কন্টেন্টের মধ্যে একটু ক্যাজরা আছে, আমার কন্টেন্টে কিন্তু ফুল অন এন্টারটেনমেন্টটা নেই, না ফুল এন্টারটেনমেন্ট। আমার কাছে আমার কন্টেন্ট যেগুলো হয় সেগুলো যেগুলো ওই আমি কোনো ফিমেল ক্যারেক্টার নিয়ে লাভ রিলেটেড কন্টেন্ট বানাচ্ছি, সেটা আম পাবলিকের জন্য, সেটা সবাই রিলেট করবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? কিন্তু আমি এমনি এমনি যে সেনসিটিভ কন্টেন্ট গুলো বানানোর আচ্ছা চেষ্টা করি, হ্যাঁ সেই কন্টেন্ট গুলো কিন্তু সবার ভালো লাগে না, না 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 ঠিক আছে? লাস্ট কদিন আমি মেসিকে নিয়ে বলে ভিউ চেপেছি, অন্যই কন্ট্রোভার্সি লাগিয়ে দিয়েছি, অন্যই কন্ট্রোভার্সি। মেসিকে নিয়ে আমি একটু ভালো কথা বলেছি, লোকে আমাকে গালাগাল দিচ্ছে, বলছে সুনীল ছেত্রীকে নিয়ে দুটো ভালো কথা কেন বলছো না তুমি? আচ্ছা ঠিক আছে, সুনীল ছেত্রীকে নিয়ে ভালো কথা বললাম। বলছে তুমি মেসিকে দেখার জন্য যে টাকাটা দিচ্ছ সেটা যদি এআইএফ ইন্ডিয়ান ফুটবলকে দিতে তাহলে ইন্ডিয়ান ফুটবল পুরো করে যেত। আরে ভাই, বুঝবি। আমি এখানে আর ওই কন্ট্রোভার্সি শুরু হ্যাঁ করতে চাই না, সেটাই। শুরু করতে চাই না, কিন্তু সব- হেভি হেভি ভিউ চেপেছি। সবাই জানে, নিজেরাও জানে। জানে না। আমি এমন কিছু পাবলিককে ফেস করেছি, কমেন্টে দেখেছি আচ্ছা যারা অ্যাকচুয়ালি কিছু জানে না, যাস না। ঠিক আছে? আমি তাদেরকে কোনো প্রাণীর নাম বলে প্রাণীদের সাথে কম্পেয়ার করে ছোট করতে চাই না। আরে বাবা হাসিস কেন? তো প্রাণীদের সাথে কম্পেয়ার করে ছোট করতে চাই না, তাদের একটু বোঝা উচিত যে ইন্ডিয়া ইজ রান বাই মিনিস্টার্স, আর মিনিস্টার্স ইকুয়ালস টু করাপশন, তাদের বোঝা উচিত। সেটাই। তো সেটা বোঝে না তারা। তো আমরা আমাদের টপিকে ফিরি। তো হ্যাঁ। শুভ তুই বল, এ তো উত্তর দিতেই জানে না, উত্তরই কেন- দিচ্ছে না কেন ঠিকঠাক। জানবো না? কই বললাম তো কোশ্চেন, তুই উত্তর দিলি কোথায়? কি অপরচুনিটিস দেখতে পাচ্ছিস তুই ইনস্টাগ্রাম থেকে পরে? কেন করছিস তুই বেসিক্যালি? কেন ইনস্টাগ্রামের পিছনে টাইম দিলি? লোকে চিনবে, চিনলে আমি যেটা বলবো সেটা যদি ভালো লাগে তো শুনবে, বুঝবে। আমার 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 দিকটা আমি রাখতে পারবো পরে, যদি আহ, আমার একটা মানে একটা বেস ক্রিয়েট হয় ওখানে। তো আমার যে প্রবলেমস গুলো বা যা কিছু শেয়ার করতে পারবো তারা শুনবে, দেখবে, এর জন্য। এটার জন্য তোর মনে হয় কি, তোর কি মনে হয়? দেখ আমার ভিডিও ক্রিয়েশন করছি কারণ
প্রথমত সত্যি কথা বলতে কোনো হাইফাই জব আমি যদি করি, হুম। করেও আমি এন্ড অফ দ্য ডে আমি টাইম পাবো না নিজের জন্য। হুম। যদি আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করি, হুম। তারপরে আমি যদি এখান থেকে কিছু আর্ন করতে পারি, আমার কাছে কিন্তু টাইমটা থাকবে নিজের জন্য। হুম। আর শুধু তো এটা করে রাখলে হবে না যে কন্টেন্ট ক্রিয়েশন করে আমি পুরো করে দেবো, হুম। হবেই না। হুম। তোকে বিজনেসে ঢুকতেই হবে। হুম। এটা এটা তোর একটা মার্কেটিং এর অপরচুনিটি, মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখানে তোর মুখটাকে চিনিয়ে দেবে যে হ্যাঁ ছেলেটা ভরসাযোগ্য, বিশ্বস্ত, কিছু একদম। একটা জিনিস যে প্রোভাইড করবে, হ্যাঁ নেওয়া যেতে পারে, বিশ্বাস করবে। নিজের হ্যাঁ, রেপুটেশনটা বিল্ড করতে হয়। এবার করছি কারণ আমি সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়াতে এত ভালো ভালো জায়গা আছে, ওয়ার্ল্ডে এত ভালো ভালো জায়গা আছে, যদি আমরা সেগুলোকে এক্সপ্লোরই না করি তাহলে কি করলাম ভাই? তুই এক্সপ্লোর করার জন্য পয়সা কামানোর চেষ্টা করছিস। হ্যাঁ, অন্যই মেন্টালিটি। তা আমি এখানে একটা জিনিস অ্যাড করব যে আমি আর অনেক আমরা না মানে ছোটবেলা থেকেই একটু এই আর্ট রিলেটেড জিনিসপত্রতে একটু ইনক্লাইন ছিলাম। ও এখনো আছে জিনিসপত্রতে, আমি তো ভিডিওস এর থ্রুতে আর্টের ইনক্লাইন্ড আছে, ঠিক আছে। ছোটবেলাতে আমার ক্লাস 12 অবধি আর্ট সাবজেক্ট ছিল, আর 90+% পেয়ে আমি আর্টেতে দুবারই ক্লাস 10 আর 12 পাস করেছি। তো মোটামুটি আঁকতে পারতাম, ভালো না মোটামুটি আঁকতে পারতাম, টাকা জোগায় আমার একটু ইন্টারেস্ট ছিল। বাট শুভর ক্ষেত্রে সেটা না, ও আর্টের দুধ দিয়েও যেত না, ঠিক আছে। কিন্তু ও যে যত তাড়াতাড়ি এই ফিল্ডটাকে রেকগনাইজ করতে পেরেছে, সেটা খুব ভালো লেগেছে আমাদের। মানে এর জন্য আমি এই ভিডিও কাজের জন্য যদি আমাকে ফার্স্ট প্রায়োরিটি কাউকে চুজ করতে পারে, আমি একে চুজ করবো। কারণ আমি জানি ও বোঝে যে আমি কি ভাবনা চিন্তাটা করতে চাইছি, শুটিং বা অ্যাক্টিং, ও জিনিসটা বোঝে। কিন্তু তুই যে বুঝবি এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল, ঠিক আছে। কিন্তু ও অনেক তাড়াতাড়ি জিনিসটাকে রেকগনাইজ করেছে। প্রথমে যখন ও শুট করতো মানে অ্যাক্টিং করতো, আমি টেক নিয়ে হাঁপিয়ে যেতাম। ওকে আমি বলছি ইমোশন আসছে না, ও সেই কি সব ভুলভাল করতো, ঠিক আছে। সেই ভুলভাল করতে 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 আস্তে 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 এখন গিয়ে এখনো আছে, ঠিক আছে, সমস্যা ঠিক হয়। ওর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো ন্যাচারালি বেরোবে। একটা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ বাবা বাবা, ঠিক আছে, এইসব ব্যাপারগুলোর মধ্যে একটা ন্যাচারাল আছে, মানে আছে কিন্তু একটা। এইগুলোর জন্য ওর মানে শুভদার কন্টেন্ট আরো ভালো হয়। এক্স্যাক্টলি, শুভর কন্টেন্টের জনটাই হচ্ছে ফুল অন এন্টারটেইনমেন্ট, একদম। হ্যাঁ, ঠিক আছে। একটু ভুঁড়ি নাচিয়ে দেবো, একটু ঝাঁকিয়ে দেবো, একটু ঝাঁকিয়ে দেবো, मजाक उड़ाते हो, अभी ब्रांड नहीं है। দেখেছিস এটাই হচ্ছে ওর জনার। তো এই জনারটার জন্যই ও মার্কেটটাকে ধরার দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের সিচুয়েশন। তো আমি জানি না এখান থেকে কোনো ফলোয়ার ঢুকবে নাকি। হ্যাঁ, তো আমি তাও বলবো, যদি কেউ দেখো এই ভিডিওটা, বা আমাদের কখনো ইনস্টাগ্রামে দেখোনি বা ফেসবুকে দেখোনি, আমরা ফেসবুকে তো অ্যাভেলেবেল আছি। আছিস তুই? আছি, কিন্তু সেইভাবে ফেসবুকে করে না। ছাড়ছি ভিডিও, বাট সেইভাবে রিচই আসছে না, না। আমার লাস্ট ভিডিওটা এসেছে, হ্যাঁ, ডেলারের কাছে হ্যাঁ, চলে হ্যাঁ। গেছে, ঠিক আছে। ওটা আমার গেছে টুকটাক। তো আমরা ইনস্টাগ্রাম ফেসবুক দুটোতেই আছে, আর ইউটিউব তো তোমরা দেখতেই পাচ্ছ এই প্ল্যাটফর্ম। তো সাপোর্ট করে দাও সবাইকে, একটু ঠেলাঠেলি করে দাও, কারণ আমাদের এগোতে হবে, আর ডিস্টেন্সটা অনেকটা, ঠিক আছে। হ্যাঁ, সব থেকে টাফ পার্ট আমার এখনো অবধি ছিল 1 থেকে 1000 সাবস্ক্রাইবার অবধি যাওয়া। 1 থেকে 1000 না, 1 থেকে 900, ঠিক আছে। 1 থেকে 900 অবধি যাওয়া খুব টাফ ছিল। 900 ক্রস করার পরে কিভাবে 1000 ক্রস করে এখন 1200 চলে গেল, আমি বুঝতে পারলাম না। এই মাসেই হয়েছে, এই মাসের শুরুতেই আমি 850 উপরে ছিলাম জাস্ট। হ্যাঁ, তুই তো বলছিস এই মাসের এন্ডে আমার 1000 ক্রস করা চাই টার্গেট, তাও আমার ওটা Target, অনেক হ্যাঁ। দূর ছিল। হ্যাঁ, টার্গেট আমি বলেছি মানে সেটা অনেক দূর ছিল, হ্যাঁ, এটা হ্যাঁ, ইম্পসিবলই ছিল। হ্যাঁ। সেইখান থেকে হঠাৎ করে 1250 1270 হয়ে গেছে আজকে মনে হয়। তো চলে গেছি 1500, হয়তো আমার এখন মনে হচ্ছে জানে এই মাসের মধ্যে 1500 হয়ে যেতে পারে, ঠিক আছে। যেভাবে যদি ঠিকঠাক যাচ্ছে। যেভাবে চলছে হ্যাঁ। হয়ে যাবে হয়তো। তো এইভাবে যদি চলতে থাকে আমরা হয়তো অনেক তাড়াতাড়ি এগোবো। ওদের জন্য, শুভর জন্য কিন্তু আবার 200টা সাবস্ক্রাইবার ক্রস, 200টা ফলোয়ার ক্রস করা খুব কঠিন ছিল। প্রচুর। তারপরে ওই 2-3টে ভিডিও পট করলো, ভালো রান করে দিল, আর ওর কাছে তো অলরেডি হ্যাঁ। ফলোয়ার ছিল, সেজন্য ওর অনেকটা সুবিধা, আর ওর কাছে খুব অ্যাক্টিভ ফলোয়ার ছিল, তো হ্যাঁ, সেজন্য খুব ভালো হয়েছে। আর যারা এখান থেকে নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাইছো, আমি তাদেরকে এখানে কিছু বলবো যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য যে বেস্ট ডেটা, সেটা আজকে, হ্যাঁ। ঠিক আছে, এক্ষুনি আজই যদি করো সেটা সব থেকে বেস্ট। একটা দিনও লেট করো না। হ্যাঁ। আর যা তোমার মধ্যে আছে সেটাকে খুঁজে বের করো, সেটাকে শুধু করো। তুমি যদি নিজে কিছু অন্য
হয়ে রিপ্রেজেন্ট করতে চাও বেশি দিন সার্ভাইভ করতে পারবে। সেটাই। গিভ ইউ ন্যাচারাল, মানে আমি এই মুহূর্তে সব থেকে বেস্ট এক্সাম্পল দিচ্ছি শুভ। শুভ যে ক্যাটাগরি অফ ভিডিওস বানাচ্ছে ও ওটাই সকালে 3টে ভিডিও শুট করলাম ন্যাচারালি ন্যাচারালি। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের মধ্যে শুট হয়ে গেল, মানে ওটাই ও। কতক্ষণ টাইম লাগলো? আধ ঘন্টা কোথায় 15 মিনিট হলো, সেটাই, হ্যাঁ। হ্যাঁ তো ওটাই ও। সেই জন্য ওর কাছে না কোনো কন্টেন্টের অভাব হবে না, হি হিমসেলফ ইজ দ্য কন্টেন্ট। ঠিক আছে, এর ক্ষেত্রে সমস্যা আছে, এ এখন ওই জনাটাকে খুঁজেই পায়নি যে ও সেটাই। কিসের জন্য তৈরি হয়েছে। ঠিক আছে, তো ওর তাই জন্য সব রকম কাজ করে যেতে হচ্ছে। কর আরো শুভ তো করতে করতেই ওর জনারটা পেলো, হুম। যে ওকে মানুষ ওই জনারটাতে দেখে পছন্দ করছে। হ্যাঁ আমি একটা জিনিস বুঝেছি যে আমার জনারটা ফিক্সড নয়, হুম আমার সব নানান রকম ভিডিওতে ভিউ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আমি নানান রকম ঘেটে যাচ্ছি এখনো, আর জানি না কোথা থেকে আলটিমেট সাকসেসটা আসবে। তো আমিও যাই দেখি, চেষ্টা করছি। শুভ যে ধরনের ভিডিও করছে আমি সেই একই ফুটেজের মধ্যে কাজ করে আমার এতে ফেলার চেষ্টা করছি, কিন্তু আমার এটাতে চলছে না, শুভর এতে চলে যাচ্ছে হুম। ভালো। তো এরকম হচ্ছে। আবার আমার কাছে যে ভিডিওটা মিলিয়ন হ্যাঁ। মিট করেছে সেই ভিডিওটা আমার শুভ কাছে চলছে ফেলছে, না। আমরা দুজনেই করেছি। হুম। এ ছিল একটুখানি ক্লিপে, কিন্তু আমরা দুজনেই করেছি। তো সেই ভিডিওটা ওর কাছে চললোই না, এরকম হ্যাঁ হয়েছে। ঠিক আছে, একটা জিনিস কিন্তু ভেবে রেখো, শুধু মুখ চেনা নিয়ে দরকার, কিন্তু মুখ যেন বারবার লোকের Rotate কাছে করে, ঘুরতে rotate থাকে করে। যে কোনো অ্যাকাউন্ট থেকে। যেখান থেকে সেটা হ্যাঁ। ইউটিউব হতে পারে, হ্যাঁ মানুষ যেন চেনে। চেনে, মুখটা বারবার দেখে, হ্যাঁ এরা কাজ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদেরকে ফলো করা যেতে পারে। একদম একদম। তো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয় অ্যাডভাইস। তোরা কিছু বল, কি মনে হয়, মানে আজকালকার দিনে মানুষের কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ল্ডে আসা দরকার? আর একদমই দরকার। একটা খুব ইম্পর্টেন্ট কথা, একটা খুব ইম্পর্টেন্ট কথা তুই বল, যে অনেক পাবলিক ভাবে যে পড়াশোনার অল্টারনেট কন্টেন্ট ক্রিয়েশন, সে এনি প্ল্যাটফর্ম হতে পারে, সেটা নিয়ে তোরা কি বলবি? দেখ, না, অল্টারনেটিভ alternate বলাটা ভুল হবে। যদি সবকিছুই করতে হবে, তোমার সেটা নিজের উপর ডিপেন্ড করছে কিভাবে কি করবে। মানে পড়াশোনা করছো, ধরো তুমি ভাবছো যে পড়াশোনা পুরো ছেড়ে দিয়ে আমি এতে ঢুকবো, তাহলে হবে না, ফেসে যাবে। ফেঁসে যেটা যাবে। আমার ক্ষেত্রে হলো, হ্যাঁ আমি যদি ভাবতাম পুরোপুরি যে জব ছেড়ে দিয়ে আমি হ্যাঁ, কন্টেন্ট পুরোপুরি ক্রিয়েশনে ঢুকবো, চালাতে তাহলে পারছে কিন্তু না। আমার পক্ষে এতদিনটা বাড়িতে থেকে শুধু কন্টেন্ট ক্রিয়েশন করাটা কিন্তু চাপ হতো। হুম। মানে বাড়িতে হয়তো আমাকে কিছু বলবে না, হুম। বলবে হ্যাঁ ঠিক আছে তুই যেটা করছিস কর, আমাকে কোনোদিনও কিছু বলেনি। তাও নিজের একটা খারাপ লাগবে যে শুধু বসে আছি বাট কন্টেন্ট ক্রিয়েশন এখনো আসছে না, মুডটা অফ হয়ে যেত। জিরো ইনকাম। হ্যাঁ মুডটা অফ হতো যে সেইভাবে তো প্রোগ্রেসও আসছে না, কি করব এ হচ্ছে না, তখন আবার ওদিকে চিন্তা করতে গিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের পুরো ভেঙে যেত এই দিকটা। ডিপ্রেশন হ্যাঁ, স্টেটে কিছু কাজ করতে পারে সেটাই। তো আমার ক্ষেত্রেও সেম, মানে আমি মানে দুবার আমার কাছে ক্যাম্পাসিং অপরচুনিটি ছিল, এবার বিটেক কমপ্লিট করার পর আবার এমটেক কমপ্লিট করার পর একবার বসি। ঠিক আছে, সবার মুখে একটাই প্রশ্ন, কেন? আমি বললাম আমার ভালো লাগে না, আমার জব করতে ইচ্ছা নেই। ঠিক আছে, তো আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমাকে নিজের একটা কিছু তৈরি করতে হবে, আর সেই তৈরি করার পিছনে আমি এখনো খেটে যাচ্ছি। কাজ চলছে টুকটাক করে। আমার নিজের এডুকেশন ইনস্টিটিউট খোলার প্ল্যান ছিল, অ্যান্ড আমি 2.5 বছর হয়ে গেল নিজে ওটা চালাচ্ছি। ঠিকঠাক বলবো না, বাট চলছে, সামহাও চলছে। সবকিছুর পিছনে টাইম দিতে হয়, মানুষের কাছে রেকগনিশন পেতে সময় লাগে, আপস অ্যান্ড ডাউনস আছে। এরপরে অনেক আপস আমি দেখেছি কিছুটা, নিজের যখন ইনকাম স্টেট জিরো ছিল সেখান থেকে আমি যেখানে এগোলাম সেটা আপস দেখেছি। তারপরে আবার এমন একটা জায়গাতে স্ট্যাগনেন্ট হিসেবে রয়ে গেল যে এরপরে আর এগোচ্ছে না, সেটা দেখেছি। তারপরে আবার একটু বাড়ার পর আবার ডিক্লাইনও দেখেছি। ঠিক আছে, যেখান থেকে ইনকাম আসছেই না, একদম কমে যাচ্ছে, সবটাই দেখে নিয়েছি। তো আনপ্রেডিক্টেবল বলতে পারি, যে আনপ্রবেবল একটা মানে আউটপুট। কিন্তু তাও একটা জিনিস আমি জানি, যে যেই জিনিসটা আমি ধরে রাখবো সে আমাকে বেনিফিট দেবে। ঠিক আছে, মেন ব্যাপার ছাড়া যাবে হচ্ছে না। হ্যাঁ বল। যা করবে মন দিয়ে সেটা ভালোভাবে চালিয়ে যেতে হবে, সেটা যে জিনিসই হোক। হ্যাঁ, আবার একটা কথা, কন্টেন্ট ক্রিয়েশন করলে মানে তুমি যদি ধরো একই ভিডিও বারবার দিতে থাকছো, মানে একই ভিডিও বলতে একই টাইপের, তোমার যদি সেটা থেকে কোনো ভ্যালু না পায় তাহলে কিন্তু ফলো করবে না কেউ। ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি যদি কোনো ভ্যালু না দিতে পারো, তারা যদি তোমার থেকে কিছু না পায়, যে হ্যাঁ একটা কিছু পাচ্ছি, হয় এন্টারটেনমেন্ট নয় কিছু লার্ন করছে, এটা পেতে হবে, নালে কিন্তু ফলো করবে না। তুমি কনসিস্টেন্সি রেখে যাবে বাট দেখবে গ্রো আসছে না, কেন? এটার কারণে। তুই করছিলিস এটা কিসে? জিমে? আচ্ছা হ্যাঁ সেটাই, জিমের টাইমে হ্যাঁ তুই নিজের ডেটা দেখানোর চেষ্টা করছিলিস, কিন্তু
ওরা কিছু বেনিফিশিয়াল পাচ্ছে না। বেনিফিশিয়াল পাচ্ছে না আর তো, সেটাই। তুই মোটিভেট করে উঠতে পারছিস না। না 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 না, তখন আছে। অ্যাকচুয়ালি আমার মধ্যে সেই জিনিসটা আসেওনি। তুই ডেভেলপ হয়নি, সেটাই। তুই লোকের দেখে করছিলিস হ্যাঁ যে কিছু করতে হবে, হ্যাঁ, অফিস যাচ্ছিস আমাকে কিছু করতে হবে, করতে হবে। ব্যাস এইটাই ছিল। বাট হ্যাঁ, ও চলছিল তবে কিছু একটা। চলছিল কিন্তু হ্যাঁ। গ্রোথ ছিল না সেটা। হ্যাঁ, ওই সবেতেই 2000-এর কাছাকাছি ভিউ তো এটা। তাও যেত না। হ্যাঁ, তাও যেত না। তো এই আর ওই জন্য ওই গেল না, মোটিভেশন রইলো না, হ্যাঁ সিম্পল ব্যাপার। তো এই রকমই হয় জার্নিটা, ঠিক আছে? মানে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে এতদিন ধরে আছি, সাকসেস বলতে শুধু এই চ্যানেলটাকে আমি 1000 সাবস্ক্রাইবার ক্রস করাতে পেরেছি, দিস ইজ দ্য সাকসেস। আর এই মুহূর্তে আমাকে 7 লাখের উপরে লোক ইনস্টাগ্রামেতে দেখে নিয়েছে, আর ফেসবুক মেলালে 8 লাখের উপরে, ঠিক আছে? হ্যাঁ। আর একটা কথা, ইউটিউবে যদি তোমরা কাজ করো। সরি আমি ভুল বলছি, কিসের? 1 মিলিয়ন মানে 10 লাখ, হ্যাঁ আমি ভুল বলছি, 70 লাখের উপর লোক দেখে নিয়েছে আমার। হ্যাঁ, 70 লাখের 70 লাখ, সেটাই তো। 7 মিলিয়ন মানে তো 70 70 লাখ, লাখ। আমি 7 লাখ বলছি। হ্যাঁ। মানে এবার- কিছুদিন বাদে আমি 1 কোটি লোকের কাছে পৌঁছে যাবো। ও ও 9 লাখ লোক দেখে নিয়েছে, ও। তো একদম প্রথম থেকে যদি ভাবি। তো এই হচ্ছে সিচুয়েশন, মানে বাংলার বুকেতে আমাকে 1 কোটি লোক দেখে নিয়েছে প্রায়। কতজন এবার দেখে নেবে? আমি একটা বলছি যে ইউটিউবে যদি কেউ কাজ করো, শুধু শর্টসের উপরে ডিপেন্ড করো না, কারণ শর্টসের আমার চ্যানেল পড়ে আছে 1175 সাবস্ক্রাইবার পড়ে আছে, বাট আমি বড় ভিডিও ফেলিনি, আমার চ্যানেলটা বড় ভিডিওতে পুরো বসে গেছে, নেই তো, কিছু হবে না। কিছুই First হচ্ছে time-ই না। আসবে না। বড় ভিডিও আর সেভাবে কিছু হচ্ছেই না, ফেলেছিলাম কিছু আসেইনি, তাই জন্য হলো। মানুষজন যারা, আমি একটা জিনিস, একটা ট্রেন্ড দেখতে পেয়েছি, যে চ্যানেলগুলো শর্টস থেকে বড় হয়েছে, হ্যাঁ, সেই চ্যানেলে তুই বড় ভিডিও ফেলে ওয়াচ টাইম আনতে না পারবি না না, না। খুব মুশকিল। আমি মাছের চ্যানেলে সেটা সবথেকে বড় এক্সাম্পল, হুম। যে ওইখানে ভিডিওস আমি পোস্ট করি, হুম হুম হুম। ভিডিওতে 300 400 500 ভিউ আসে, কিন্তু ওয়াচ টাইম 3 ঘন্টা। আচ্ছা। কেন? মানুষ যারা আসে তাদের হুম, হুম, হুম। তাদের যে অ্যাটেনশন স্প্যানটা সেটা 15 সেকেন্ডের সেটাই কম, সেটাই সেটাই, তারা বড় ভিডিও 15 সেকেন্ড থেকে বেরিয়ে যাচ্ছে, দেখে যাবে, সেটাই ঠিক আছে? তো ওই জন্য ওইখানে আমি ওই চ্যানেলটা মনিটাইজ হুম, করতে হুম, পারিনি। 2000 সাবস্ক্রাইবার, সেটাই যদি রেগুলার সবাই ভিডিওগুলো দেখতো 30 সেকেন্ড করেও, আমার হুম। আরামসে মনিটাইজেশন হয়ে যেত, সেটাই। ঠিক আছে? তো হয়নি, কারণ একটাই, দেখছে না লোকে, ঠিক আছে? এই ধর তোকে আমি একটা এক্সাম্পল দিই, ইভান দাকে চিনিস তো তুই? হ্যাঁ হ্যাঁ ইভান হ্যাঁ, সরকার, ইভান সরকারের চ্যানেলটায় কদিন কাজ করলো, 10,000 সাবস্ক্রাইবার টেনে দিল। আচ্ছা। কেন? হ্যাঁ। কেন? কারণ সে জানে হাউ টু ডু ইট, কারণ তার সাথে গৌরব টাপাদার আছে। হুম হুম হুম। গৌরব টাপাদার তা ঠিক। আর ইভান দা হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে? হুম। ইভান দা বাড়ি আমাদের এখানে উলুবেড়িয়াতে। তো আমরা ওই ব্যান্ডের থ্রুতে, ব্যান্ড হ্যাঁ হ্যাঁ, আছে তাই আমরা দেখেছি, তাই চিন্তা, আমার বন্ধুদের সাথে কাজ করে আর কি। তো সেই চ্যানেলে দাঁড়িয়ে গেল কি করে? তো সবকিছু পিছনে একটা ট্রিক আছে, সবকিছু পিছনে কিছু জিনিসপত্র থাকে। আমরা ইনস্টাগ্রাম করতে করতে কত কিছু শিখেছি সেটাই বাপ। সেটাই মানে একটা ভিডিও করলাম, চললো না, কেন চললো না সঙ্গে সঙ্গে বুঝে গেলাম, সেটাই। যে এই জন্য চললো না, আচ্ছা পরের ভিডিওটা এটা ঠিক করতে হুম। হবে। যেমন যেমন হ্যাঁ, তারপর আবার চলেছে ঠিক করতে। যেমন ওই পুজোর সময় যে ভিডিওটা করলাম, হ্যাঁ তোর গার্লফ্রেন্ড কি বলছে, আমার গার্লফ্রেন্ড কি বলছে সেটাই। জানা, হ্যাঁ ওই ভিডিওটাতে আমার মাথায় একটা জিনিস ছিল যে যত ক্লোজলি ভিডিওটাকে ছোট করে কেটে দিতে হ্যাঁ হবে। কারণ বড় বড় জিনিস দেখছে না। দেখবে না। আর এর একটা খুব বাজে স্বভাব আছে, ও খালি স্টোরি ডেভেলপ করতে যায়, হুম। আর আমি বারবার ওটাকে অফ করে দিই, না স্টোরি ডেভেলপ ইনস্টাগ্রামে চলে না, ওটা ইউটিউবে না, চলে। মাঝখানে স্টোরি ডেভেলপ করছিলাম না, শর্ট করেই করছিলাম। হ্যাঁ, কিন্তু স্টোরি ডেভেলপ মাঝে চলবে, কিন্তু আমাদের জন্য এখন চলবে না। আমাদের জন্য হ্যাঁ না। সেটাই। আমরা পারবো না করতে। হ্যাঁ, মানে আমার কম কাছে ফলোয়ারে চলবে না। আমার কাছে 10,000টা নাহলে ফলোয়ার থাকবে, অনেক তখন ওটা ভালো হয়ে যাবে। ভালো কন্টেন্ট আমাদের কাছে স্টোরিও পড়ে আছে যেগুলো Heavy করা যেতে story পারে। হুম হুম হুম। Heavy story। মেন ব্যাপার তখন হাতে কোনো সেরকম মেয়েও ছিল না। আরে ভাই একটা জিনিস মনে রাখ, আমরা হুম। শর্ট ফিল্মের চ্যানেল থেকে উঠে এসেছি। সেটাই সেটাই। সেটাই। তা আমাদের কাছে হুম। স্টোরি থাকবে না তো কার কাছে থাকবে? হ্যাঁ। আমরা সিন ডেভেলপ করা, প্লট ডেভেলপ করা জানি আমি। তুমি ওটা বলো যে ওই শুভদীপ যেটা করলো, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ, মনে ওই পড়েছে। জেন্ডার নিয়ে যেটা হ্যাঁ, করবে তো হ্যাঁ। ওইটা তখন ওটা। দা 2019 সালে আমাকে মনে হয় বলেছিল যে হ্যাঁ। এরকম একটা ভাবছি, তো এটা কি করবি? হ্যাঁ। আমি মনে হয় বলেছিলাম না এরকম কাজ করবো না, বা এরকম কিছু বলেছিলাম। বেসিক্যালি একটা ট্রান্সজেন্ডারের কাজ ছিল। হ্যাঁ। ওকে বলেছিলেন তুই আমার ভাই হ, হুম। আর তোর মধ্যে ট্রান্সজেন্ডারের যে অ্যাটিটিউড গুলো থাকে সেরকম করবে, মানে ও লিপস্টিক লাগাচ্ছে হুম। বা হাতে চুড়ি পরছে এরকম কিছু একটা, বা শাড়ি পরার হুম। চেষ্টা করছে, এরকম একটা সিন দেখাবো, ওকে আমি মারবো, হুম। আর ও সেটা দেখে রাগ করে সুইসাইড করে নিতে যাবে, হুম। এরকম কিছু একটা করে, বা ঘর ছেড়ে চলে যাবে, এরকম কিছু একটা করতে যাবে। এটা আমার 2019 সালে প্ল্যান ছিল। হুম। সেটা আমাদের এখন কন্টেন্ট ক্রিয়েটার শুভদীপের প্রায় 3 লাখের উপর ফলোয়ার, হ্যাঁ তো সে আজকে এই কন্টেন্টটা ক্রিয়েট করছে তাই লোকজন দেখছে। বাট আমি যদি এই সেম কন্টেন্টটা ক্রিয়েট Create করতে করতে যাই, আমাদের না। মানুষ দেখবে না, হুম। ঠিক আছে? সেটাই। তো আমাদের সেই জায়গায় রিচ করতে হবে, মানে মানুষ আমাদের কেন ভরসা করে না,
হ্যাঁ মানুষ আমাদেরকে ভরসা করে না। ওদের কি হচ্ছে, ওদের ফ্যান হয়ে গেছে, আমাদের সেটাই। ফ্যান্স হয়নি। মানে ভিডিও ওরা যদি পোস্ট করে সঙ্গে সঙ্গে ওদের 1000টা লাইক সঙ্গে সঙ্গে পড়বে। আরামসে। হ্যাঁ একটা তো কম বললাম। অনেক 1000টা কম কম বললি, বলেছি অনেক ভাই। কম বললি। 1000টা কমেন্ট চলে আসবে বরঞ্চ। হ্যাঁ 1 ঘন্টার মধ্যে 1000টা কমেন্ট চলে আসবে। তো এই হচ্ছে সিনারিও। তো সেই জন্য বলছি যে খাটতে হবে প্রচুর। প্রথম হ্যাঁ। পার্টটা প্রচন্ড কঠিন। মানে আমি আজকে বলছি 1000 ফলোয়ার ক্রস করার পরে জিনিসটা আমার যা কঠিন লাগছে, 100 সাবস্ক্রাইবার ক্রস 100 ফলোয়ার ক্রস করার পর ওটা অনেক বেশি কঠিন ছিল। আর 10,000 ফলোয়ার যখন ক্রস হয়ে যাবে তখন আরো অনেক ইজি হয়ে যাবে হ্যাঁ এগোনোটা। কারণ তখন রিচটা অনেক বেড়ে যাবে। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের দেখেছি যারা 10,000-এর পর 1 লাখের যে জার্নিটা, হ্যাঁ সেটা পুরো স্মুথ। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে সিচুয়েশন। মানুষ একবার চিনতে শুরু করলে হুম, ব্যাস, দ্যাটস ইট, গেম ডান ফর ইউ। হ্যাঁ ঠিক আছে, তোরা তো বল, আমার দিক থেকে যা বলা ছিল বলে দিয়েছি। না আমি আর কি বলবো, ওই তো বললাম যে কনসিস্টেন্সি থাকতে হবে, সঙ্গে তোমাকে কিছু দিতে হবে, লোককে প্রোভাইড করতে হবে যে আমি এটা তোমাকে প্রোভাইড করছি তাই জন্য তুমি ফলো করো আমাকে, এটার জন্য তোমাকে থাকতে হবে। আর একটা সবথেকে বেস্ট পার্ট হচ্ছে মানুষকে যেটা তোমরা প্রোভাইড করতে পারো সেটা হচ্ছে দুঃখ বা হাসি। হ্যাঁ দুঃখটা সব থেকে পাওয়ারফুল ওয়েপন। হাসিটা একটু কম, কারণ হাসিটা অনেকে প্রোভাইড করতে পারে, দুঃখটা সবাই দেওয়াতে পারে না। হুম দুঃখ দেওয়ানোর জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক হ্যাঁ সেদিন আমি একটা acting বলছি, এক একটা এক একটা মেয়ের তারা জাস্ট একটা হাতে আইফোন নিয়ে রিল বানাচ্ছে, তাদের দিনে দিনে 1000টা ফলোয়ার বাড়ছে, দিনে দিনে 1000টা ফলোয়ার। এই দেখলাম 5000, 6000, 7000, 10,000, আরে না, কি করে বাড়ছে? নো হেড টু দেম, না হেড টু আওয়ার সোসাইটি। সেটাই। আর আমি সেদিনকে একটা দেখলাম, প্রোফাইল দেখলাম, তার আই থিঙ্ক মেম্বারশিপ, একটা মেয়েরই মেম্বারশিপের আছে হয়তো কত, একটা ভালো একটা অ্যামাউন্ট অফ পিপল ছিল। আমি জাস্ট ক্যালকুলেট করে দেখলাম 350 টাকা পার মান্থ। হ্যাঁ মাসে তার আসছে 2.5 লাখের কাছাকাছি শুধু মেম্বারশিপ থেকে। থেকে রেভিনিউটা কত টাকা? আমরা কি মেম্বারশিপ করব আমাদের? না, 2.5 লাখের কাছাকাছি পাবে না, 2 লাখের নিচে পাবে। হ্যাঁ Instagram আমরা আমরা কি কি membership করবো? দেবো? কি মেম্বারশিপ কি দেবো? क्या ही दिखा दोगे तुम? ঠিক আছে, মেম্বারশিপ মানে সাবস্ক্রিপশন যেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো क्या ही दिखा दोगे तुम बेटा? क्या है हमारे पास? তো বলবো দেখো মেয়েরাও কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে, একদম। তোমরা সেদিকেই যাও আমার মতে। খুব কম। ভুলভাল দিকে না গিয়ে একটু সেই দিকে গেলে সবাই বরঞ্চ আরো রেসপেক্ট করবে, আরো ভালো দেখবে। আমার মতে তো ওটাই, কারণ ঠিক আছে। তোমার কাছে যেহেতু রাস্তাও আছে, তুমি হ্যাঁ করো না, ভালো জিনিসটাই করো। ঠিক আছে, চলো এই অবধি থাক, হ্যাঁ এখানে শেষ করি। মেন হ্যাঁ বল বল। ব্যাপার হচ্ছে মানে খারাপ কিছু করে এগোনোটা অনেক সহজ, কিন্তু ভালো কিছু করে এগোনোটা কঠিন। টাফ হলো। হ্যাঁ তো এটাই, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ফালতু আড্ডার সিরিজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আমাদের প্রফিট হবে।